কিভাবে আমি আপনাদের মাঝে এক মাসে মেইন চ্যানেলে 15টা অ্যান্ড সেকেন্ড চ্যানেলে 15টা মোট 30টা ভিডিও। তাছাড়াও আমার এলাকায় বর্তমানে মসজিদের কাজ চলতেছে, আমি তার ছাদের উপরে আমার বাড়ির কাছ থেকে লেখাপড়া আছে, সব কিছু মেনটেন করিয়া শুধুমাত্র ইউটিউবের জন্য এত ভিডিও কীভাবে আমি আপলোড করি। তো আমি ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তেছি 2025 সাল ধরে। আর এইখানে আমি শুরুর দিকে কম ভিডিও দিতাম, মাসে হয়তো 5টা 6টা 7টা 8টা ভিডিও যাইতো, কিন্তু গত 3 থেকে 4 মাস যাবৎ কন্টিনিউয়াসলি একেবারে গনে ধরা হাতে ধরা 15টা ভিডিও। আর সেকেন্ড চ্যানেলের অবস্থাও এইরকমেরই। আর এত ভিডিও যখন আপনি আপলোড দিবেন, সেক্ষেত্রে আপনাদের মনেও প্রয়োজন থাকবে যে ভাই আপনি কীভাবে এত ভিডিও আপলোড করেন, আমরা তো মাসে একটা কিংবা 2টাও শ্যুট করতে পারি না ঠিকমতো। আর গত 3 থেকে 4 দিন যাবৎ কিন্তু ভাই প্রচুর পরিমাণে শীত, সকাল বাজতেছে এখন 12টা, মানে দুপুরেই গেছে, কিন্তু মনে হইতেছে যেন এখনও ফজরের সময়। যাই হোক, এই শীতে ভাই আপনারা খুব সাবধানে থাকবেন। আর এই শীতের মাঝেও কিন্তু আমার কন্টেন্ট চলে আসে, প্রচুর পরিমাণে কষ্ট হয় ভাই ভিডিও করতে। আপনার হাত যে পকেট দিতে পারেন, হাত মনে করেন জমে যায়, ট্রাইপড থায় ঠান্ডা হইয়া, মোবাইলটাই ঠান্ডা হইয়া, ক্যামেরা থায় ঠান্ডা হইয়া, মাইক্রোফোনে হাত দেওয়া যায় না। তবে তাতে আমার কিছু করার নাই, ভিডিও আপলোড দিতেই হবে। অ্যান্ড এই মোটিভেশনটাই আমি কোত্থেকে পাই? এইখানে মাসে 30টা 60টা 70টার কোনো কথা না ভাই। আপনারা অনেক ক্রিয়েটারদের দেখেন, তারা কিন্তু মাসে হিউজ পরিমাণে ভিডিও আপলোড দেয়, অনেক কোয়ান্টিটি ভিডিও আপলোড দেয়। কীভাবে আপলোড দেয় আমি যদি আপনারা 30 সেকেন্ডের ভিতরে বলে শেষ করতে পারি। ধরেন ভাই, কেউ হয়তো গাঁজা খাইতে পছন্দ করে, কেউ হয়তো সিগারেট খাইতে পছন্দ করে, কেউ হয়তো ফ্রি ফায়ার পাবজি খেলতে পছন্দ করে, কেউ হয়তো প্রেম প্রীতি করতে ভালো পারে, আর কেউ হয়তো ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েশন এইসব করতে পছন্দ করে। একেবারে সিম্পল না? যারা আর কি ফ্রি ফায়ার অথবা গেমিং করে, তারা দেখবেন দৈনিক 8 থেকে 10 12 13 14 ঘন্টা কোন ফায়ার গেম খেলে, সেগুলো তারা বুঝতেই পারে না। যারা মনে করেন গাঞ্জা খায়, সকাল নাই দুপুর নাই রাত নাই ব্যান নাই, সিগারেট খায়, সকাল নাই দুপুর নাই রাত নাই ব্যান নাই, গান শুনবে কানে ইয়ারফোন, হারা দিন কোন সময় দিন চলে যায় সময় পায় না। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে কি এমন একটা জিনিস, সেম ভাই, আপনি ভিডিও করতে থাকবেন, হ্যান্ড করতে থাকবেন, ত্যান করতে থাকবেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে থাকবেন, কিন্তু কোন সময় যে আপনার চ্যানেলে এতগুলো ভিডিও হয়ে যাবে, আপনি এই জায়গায় এত ভিডিও দিতেছেন, কী করতেছেন না করতেছেন, আপনার কিন্তু কোনোটাই মাথায় থাকবে না। তো আপনারা এইখানে মাঝের মধ্যে প্রচুর পরিমাণে হতাশ হয়ে যান, ভাই প্রোডাক্ট নাই, আমি কিসের রিভিউ করবো, আমার স্পন্সর নাই, আমি কীভাবে ভিডিও করবো, ভাই আমি কন্টেন্ট পাইতেছি না। ও, আপনি কি ইউটিউব চ্যানেল খুলছিলেন ভাই স্পন্সরের জন্য? আপনি কি ইউটিউব চ্যানেল খুলছিলেন প্রোডাক্টের জন্য? আপনার চ্যানেল, আপনার প্যাশন থেকে কাজ করা শুরু করছেন। এখানে কীভাবে কন্টেন্ট দিতে হবে না দিতে হবে ভাই, সেটা আপনার ব্যাপার। আপনি যদি কোনো ব্র্যান্ডের স্পন্সরের জন্য ইউটিউব চ্যানেলে আসেন, অথবা কারো দেখছেন অন্য কোনো ভিডিওর যে তার 4-5 মিলিয়ন সাবস্ক্রাইব, সে ভিডিও দিতেছে লাখ লাখ ভিউ, স্পন্সর পাইতে আছে, প্রচুর টাকা কামাইতে আছে, তার থেকে ইনফ্লুয়েন্স হয়ে যদি আপনি ইউটিউবে আসেন, সেইটা আপনার কখনোই প্যাশন হতে পারে না। আপনি অন্যকে দেখে, স্পন্সরশিপ দেখে, টাকা দেখে, লোভ দেখে আপনি ইউটিউবে আসছেন, আর এইটাকে ভাই কখনোই আমি প্যাশন বলতে পারি না। যদি প্যাশন থাকতো, সেক্ষেত্রে আপনি এইখানে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারেন। আর যারা আপনার এখন ভিডিও আপলোড করতে পারতেছেন না এরকম কন্টিনিউয়াসলি, ভাই আমার মনে হয় আপনাদের প্যাশনটাই নেই, স্পন্সর, টাকা এইসবেই পড়ে গেছেন এখনও। আর কন্টিনিউয়াসলি ইউটিউব যদি ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে আপনার মোটিভেশনটা ধরে রাখার জন্য কিন্তু চ্যানেলে অবশ্যই ভিউজ থাকতে হবে, যেটা কিন্তু আমার এই মুহূর্তে নেই। কিন্তু তারপর আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতেছি। এইটা হইতেছে প্যাশনের অন্য লেভেলের একটা মাত্রা। মনে করেন গাঁজা কেউ একদিনে খায় 1 পোটলা, কেউ খায় 2 পোটলা, কিন্তু মনে করেন আমি খাইতেছি মানে কন্টেন্টের জায়গায় 10-12 পোটলা। মানে আমার কোনো লিমিটেশন না, আমি মানে পুরো ওভার রেটেডে আছি। আমার আজকে মেন চ্যানেলে ভিডিও নাই, আমি এই শীতের ভিতরে এখানে দাঁড়িয়ে সেকেন্ড চ্যানেলে ভিডিও করতেছি ভাই। তাইলে বোঝেন কী পরিমাণে আসক্ত হয়ে গেছি আমি এই ইউটিউবে। অবশ্য খারাপ জিনিসে কিন্তু আমি আসক্ত হই নাই। কথা বলতে বলতে ভাই সত্যি কথা গরম লাগে গেছে, গায়ের ভিতরে এখন ফুটতে আছে। পুরো মোটিভেশন চলে আসছে ভাই। চ্যানেলে ভিউ নাই টিউ নেই, তারপরও আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ভাই। তো আমার চ্যানেলে বর্তমানে আপনার রেগুলার যে ভিডিওগুলো আপলোড করি, ওই ভিডিওতে দেখা যায় যে 100 থেকে 1000-এর ভিতরে থাকে। আমার মান্থলি প্রায় ভিউ আছে 1 থেকে 1.5 লাখের ভিতরে। সেকেন্ড চ্যানেলের অবস্থা আরও খারাপ, 30 থেকে 40,000। অ্যান্ড আদার্স প্ল্যাটফর্মগুলো নাই বলি, কারণ যেহেতু আমার মেইন ফোকাসটি হচ্ছে গিয়ে ইউটিউবে। তো বছরের শুরুর দিকে আমি আপনার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এপ্রিল, মে পরীক্ষার চাপের জন্য ভিডিও কিছুটা কম হয়েছে। আর 24 সালে আমি মোটামুটি ছিলাম এই আসি আবার এই হারাই যাই এরকম। 24 সালে হয়তো আমি ঈদের সময় ভিডিও কন্টিনিউশন শুরু করছিলাম, আর ওই টাইমটাতে কিন্তু আমার বেশি পরিমাণে ভিউ হইতো এমন না। আপনার মাসে প্রায় 8 থেকে 10টা ভিডিও দিতাম। তো একটা ভিডিও এডিট করতে প্রায় আমার দেখতাম 2 দিনের মতো লাগিয়ে যায়। আমি ধরেন রাত্রে ভিডিও শ্যুট করতাম, পরের দিন সকালে শুধুমাত্র কাট করতে পারতাম। মানে সারা রাত তখন রাত্রে ঘুমাইতাম 1টা-2টার সময়, আর এখন তো ভাই 10টার ভিতরে ঘুমাই পড়ি। ওই সারা রাত্রে কাট করতাম, সকালবেলা বিরল টিরলও ল হইতাম, রাত্রি ল হয়ে দিত, ওই সারাদিনও বিরল লইতাম। যদি লাগতো কোনো ভিডিওর ক্ষেত্রে সারাদিন এডিট করে সন্ধ্যে আপলোড করতাম।
এরকম চলছে কি আমার 2024 সাল, 25 সালের শুরুর দিকটা এরকম চলছে। তবে 25 সালের যে পরীক্ষার পর দিয়েছি আমি এইচএসসি এক্সাম, এই এক্সামের পর আরও মোটিভেশন পাইলাম, কারণ পরীক্ষা দিয়েছি প্রায় 2-3 মাসের মতো কন্টিনিউ দিতে পারি নাই, ওইগুলো আর কি মনের ভিতরে খিচমিচ জমা হয়ে গেছে। দেন আমি প্রায় একদিনে 2টা ভিডিও শ্যুট করতাম, রাত্রে একটা শ্যুট করতাম, রাত্রি এডিট করি, আবার সকালবেলা শ্যুট করিয়ে সন্ধ্যাবেলা আপলোড দিয়ে দিতাম, মানে এত পরিমাণে কাজ করতে পারতাম। তো ওই রকম কিছু ফোকাসিংয়ের জন্য আমি বর্তমানে খুব অল্প সময়ের ভিতরেই আপলোড করতে পারি ভিডিও। যেমন আমি যদি আজকে এই সকালবেলা এডিট করতেছি, ধরেন এটা মেইন চ্যানেলের জন্য শ্যুট করতেছি, সকালবেলা এডিট শ্যুট করবো, বিরল নেব, এরোল নেব, স্ক্রিপ্ট নেব, সব কিছু সেট আপ রেডি করবো, দেন এইগুলোই A to Z কাজ করা শেষে আমি সন্ধ্যাবেলা গিয়ে ভিডিও আপলোড করতে পারবো। আর ছোটো ভাই বড়ই নিয়েছে। আর সেকেন্ড চ্যানেলের ক্ষেত্রে আর কি ভিডিওগুলো তেমন কষ্ট হয় না, 1-2 ভিতরে আপনি বানাই ফেলাতে পারি। যেমন আজকের কন্টেন্টটা আমি সামনে দাঁড়িয়েছি, এইগুলো এডিট করতে সর্বোচ্চ ধরেন আধা ঘন্টার মতো লাগতে পারে আমার। আর এই চ্যানেলে আপনারা যে ভিডিও দেখতেছেন, এই চ্যানেল নিয়ে আমার কোনো প্ল্যানই ছিল না। শুরুর দিকে হাসি তামসা মজা টজা করে ছোটো ভাই ব্রাদারগুলো মজা করবো, সেই দিকে চ্যানেল খুলছিলাম। তবে লাস্ট 2 মাসের মতো এখানে কন্টিনিউয়াসলি আসি। এখন মেইন চ্যানেলের মতো এইখানে একটা আবেগ হয়ে গেছে যে ভিডিও দিতে না পারলে ভাই ভালো লাগে না। তো ভাই এইরকম আর কি সব কিছু মিলাইয়া আপনাদেরকে যতটুকু বলছি বুঝতে পারছেন, বুঝেন না এখন অভিজ্ঞতা এরকম হয় না, আশা করি ভবিষ্যতে হয়ে যাবে। যাই হোক, যতটুকু বুঝছেন। আর ভাই আমার এই কিছুটা ফলো করতে পারেন, আমার চেয়ে বড় বড় আরও মানুষ আছে তাদেরকে ফলো করতে পারেন। যারা 2026 সালে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান ভাই, 1 তারিখ থেকে শুরু করেন, নাইলে আজকে থেকে শুরু করেন, 1 তারিখের ভিডিও তাইলে আরও ভালো হয়ে যাবে। যাই হোক, কোনো কোশ্চেন থাকলে ভাই ফেসবুক কমেন্ট সেকশন সব জানাতে পারেন। আসসালামু আলাইকুম।